গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম ছাদে। তো সকাল বলতে এখন প্রায় 9টার মতন বাজে। আসলাম এই কারণে, আমাদের এখানে জানো তো মানে কি বলবো, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। তো কালকে রাতের বেলাতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সন্ধ্যাবেলার থেকে বিকেলবেলার থেকে তো কোনো বৃষ্টি হয়নি, তো রাতের বেলা থেকে ভালোই বৃষ্টি হয়েছে। তাই আমি আসলাম গাছগুলো দেখতে, আর যদি কোনো ফুল ফুটে থাকে তো সেই ফুলগুলোকেও নিতে আসবো। তো গাছে অলরেডি এই যে বেলি ফুল ফোটা শুরু হয়ে গেছে। তার তো আপাতত কোনো আমি ফুল দেখতে পাচ্ছি না, আর এগুলো দিয়ে পুজো দেওয়াও যাবে না। এগুলো যত যা সব উপরে রাখা ছিল সব নিচে নামিয়ে দিয়েছি, কারণ ঝড়মড়ের মধ্যে আবার কার কোথায় মাথায় পড়ে যাবে। অলরেডি আমাদের এই যে সামনের বাড়ি দেখছো, ওদের না উপরগুলো না সব ফুলের টবগুলো রাখা ছিল, তো ঝড়ের সময় তো ওদের টবগুলো নাকি পড়ে গিয়ে নাকি সব ভেঙে গেছে। ভাগ্যিস চিন্তা করো রাস্তার মাঝে রাস্তাতে কোনো লোকজন ছিল না, তাই যদি কোনো লোকজন থাকতো তাহলে তো বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। মাথা ফাতা ফেটে একদম কেস খেয়ে একদম বসে থাকতো। ফুল লাগানোর একদম দেখতে কি অবস্থা হতো। আমাদের দেখতে আসলাম যে কি কোথায় কি গাছপালা ভেঙেছে না কি হয়েছে। আর আমাদের কাছে আমগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। পুরো গাছ জুড়ে এত বড় এতগুলো আম গাছ জুড়ে, আর আমগুলো যদি দেখো না মানে কি বলবো, এই দেখো আমাদের গাছে মানে এই একটি ডালে এই একটি থোকাই আম হয়েছে। তো এত আম খাবো কি করে, সেটাই হচ্ছে এখন টেনশনের ব্যাপার। তো এখানে একটা রয়েছে, আর একটা বেশ কোথাও একটা ছিল, একটা নতুন গাছেও একটা আম হয়েছে, কিন্তু এত পাতা ভর্তি হয়ে গেছে না, এখন আমার খোঁজা বড় মুশকিল হয়ে যাবে কোন ভিতরে রয়েছে। তো যাই হোক, আর এখন আম খুঁজে লাভ নেই, যখন বড় হবে তখন দেখা যাবে। এখন যাই এবার ঘরে। সোনু আবার স্কুল যাবে, ওকে খাবার দাবার দিয়ে টিফিন রেডি করে মা অলরেডি করছে, যার জন্য আমার অত চাপ নেই। আর একবার অবস্থা দেখছো, প্রত্যেক দিন বৃষ্টি বৃষ্টি, আর ভালো লাগছে না। পুরো এখন মেঘ করে আছে, সকালবেলার দিকে তো আরও অনেকটা বেশি মেঘ হয়েছিল, এখন তাও একটু মনে হচ্ছে পরিষ্কার পরিষ্কার হব। চলো, এখানে একজন রেডি হয়ে গেল স্কুল যাওয়ার জন্য, ব্যাস শুধু আবার জুতো মুজো পরবে আর বেরিয়ে পড়বে। আর এখানে হচ্ছে যে আমার মা কাটছে এখন সবজি। তো আমাদের গাছের কুমড়ো শাক বাগানের ভেজিটেবল টাটকা টাটকা। তো কুমড়ো গাছটাকে ভেবেছিলাম মানে যে কুমড়োগুলো থাকবে, কিন্তু কুমড়োগুলো না থাকছে না। এই দেখো ছোটো ছোটো পিটকে পিটকে মতন কুমড়োগুলো হয়ে হয়ে না পড়ে আছে। এই যে মা সব ছোটো ছোটো কুমড়ো, ওই জন্য বলছে যে কী দরকার। অনেকগুলোই কুমড়ো হয়েছিল, আর ফুলও হচ্ছে বেশ ভালো। আর বাদ বাকি সবজিগুলো রাখা রয়েছে। আর এখানে আদা রসুন লঙ্কা ছাড়ানো হয়ে গেছে। আর এখানে অবধি কী এনেছে সেটা এখন অবধি প্যাকেট খুললে তবেই, ও বাবা প্যাকেটের নিচে আবার প্যাকেট রয়েছে। অত এখন খুলে দেখাতে পারবো না, যখন ধোয়াধুয়ি যখন রান্না হবে তখন বুঝতে পারবো। এতগুলো ডাটা মা করবে না, অল্প একটু করবে আর বাদ বাকিগুলো রেখে দেবে। এখানে অনেকটাই শাক রয়েছে। এত শাক পাতা খেলে মাছ মাংস কখন খাবো বলো দেখি। অর্গানিক, এটা যে অর্গানিক, এতে শুধু গোবর সারে তৈরি। যাই হোক, খেতে টেস্টি হলেই হচ্ছে, তাতে অর্গানিক হোক আর যেরকমই হোক। জৈব সার কোথায় পেলা তুমি? আমার মা ওই রাস্তার ওই গোবরগুলো যেগুলো আমাদের রাস্তার সামনে যে করে ওইগুলো বাগানে ফেলে, তারপর সবজির খোসা, ওইগুলো দিয়েই আমাদের বাড়িতে সার তৈরি হয়। চলো এবার চললাম ঘরের দিকে। তুই রান্নাঘর থেকে কী বের করলি? দরজা বন্ধ করেছিস কেন? দাঁড়া বলছি মাকে। কিছু একটা করেছি, কি করে দিয়ে বল, আমার পিছনে তো দৌড়াবি না। হ্যাঁ চকলেট নিয়েছিস? নে সব কিছু ভিডিওতে যেতে কিরকম চকলেট চুরি করে খাস। তো চলো, আর এখানে দেখো দুমদুমাদুম বৃষ্টি শুরু হয়ে গেল। কি বলবো, আর কিচ্ছু বলার নেই। তার মধ্যে সোনুটা স্কুলে গেল, আর মানে ভালো লাগে না যে এই সময় তো এরকম বৃষ্টি। তো আমি এখানে আবার টিফিনটাও বসিয়ে দিলাম, একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এইদিকে টিফিনের জন্য ডিম ভুজিয়া দিয়ে মুড়ি, ব্যাস সিম্পল আর শর্টকাট। আর এই যে সোনু খেয়ে দিয়ে গেছে, আর টিফিনগুলো বানানো হয়েছিল
সব কিছু মিলে মিশে একা একা। তো টিফিনটা করে তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো লাগবে। বাদবাকি কাজ বলাই হচ্ছে থালা বাসন ধোয়া, রান্না চাপানো, ব্যাস। তারপর একটা রান্না, আর আজকে যদিও বা সেরকম খুব একটা তামঝাম রান্না বান্না নেই। কী করা যাবে, দুধটা আমি একবার একটু চাও বসিয়ে দেবো। তো টিফিন করে চলে আসলাম, আর দেখতেই পাচ্ছ বৃষ্টিটা এখন অবধি পড়ে যাচ্ছে। এই বৃষ্টিটা আজকে মনে হচ্ছে থামার নয়। যাই হোক, ভালোই হয়েছে বৃষ্টি হচ্ছে তো। আর এখানে বসিয়ে দিলাম কড়াই, আর দিয়ে দিয়েছি অল্প করে তেল দিয়েছি, খুব বেশি একটা তেল দিইনি। আর হচ্ছে আমাদের রান্না হয়েছে চিকেন। তো বর্ষার মধ্যে ভালোই হলো কষা কষা চিকেন। আর খানিকটা চিকেন দিয়ে ক্যাপসিকাম, রসুন সব কিছু মানে একসাথে মিক্স করে নিয়েছি। নিয়ে এটা কিছু একটা বানাবো, কিন্তু কখন বানাবো কবে বানাবো আমার জানা নেই। আমি ভাবলাম ফ্রিজে রাখার চেয়ে ভালো এরকমভাবে একটুখানি কষা কষা করে রেখে দিই, তারপর যখন যেটা মন চাইবে তখন সেটা বানানো যাবে। তো এগুলো হচ্ছে বোনলেস চিকেন যেগুলো ছিল সেগুলো দিয়ে ক্যাপসিকাম আর বেশি করে দিয়ে দিয়েছি। দিয়ে কোনো রকম একটু নুন হলুদ দিয়ে একটুখানি কষিয়ে রেখে দেবো। কষানো থাকলে ফ্রিজে থাকলো, তারপর যখন খুশি যেটা খুশি বানিয়ে ফেলেই হবে। আর বাদ বাকি চিকেনটা এখানে তো এটা করে নিই, তারপরে হচ্ছে ঘরে রান্নাটা করবো। আর মা কুমড়ো শাকটা ওখানে বাইরেই করে নিয়েছে, আমি এবার আস্তে 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 রান্না করবো। খুব বেশি যে দেরি হয়ে গেছে তা নয়। চলো, তো এখানে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে চিকেনের লাল লাল চিকেন কষা। তো শুধু চিকেন কষা না, এর মধ্যে আলুও দেবো। আলুগুলোকে কিন্তু আগে থেকে ভেজেই রেখে দিয়েছিলাম। আর আমাদের ঘরে চিকেন হোক মাটন হোক যাই হোক, সবচেয়ে আগে তার মধ্যে আগে আলু দিতেই হবে, সেটা হচ্ছে একদম। আর এখানে যেটা বানিয়েছিল সেটাও হয়ে গেছে, একটু হালকা হালকা একটু মানে কষা কষা করে রেখে দিয়েছি। এবার এটা ঠান্ডা হলে তারপর ফ্রিজে রেখে দেবো, যেহেতু আজকে আর কোনো কিছু চিকেন সম্পর্কে কোনো কিছু আজকে বানানো হবে না। চিকেন অলরেডি বানানো হচ্ছে, তো ওইটা যেদিনকারে ইচ্ছে হবে সেদিনকারে। আর আমার মা কী করছে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা এটা কে কে চেনো বলো তো, এই শাকটা? আগে এই শাকগুলো আমাদের বাড়িতে কি পরিমাণে হতো, আর এখন আমার বাবা এটা এখন কিনে আনছে। এখনও হয় না যে তা নয়, এখনও কিন্তু আমাদের বাড়ির মধ্যে রয়েছে, কিন্তু ছোট ছোট মানে এখন বাড়িটা পরিষ্কার করা হয়, উঠোনগুলো যা হয় সব কিছু মানে তুলে তুলে ফেলে দেওয়া হয় বলে। এটা দিয়ে হবে বড়া, না বড়াও করতে পারো। আর তুমি কি দিয়ে বানাবে? আলু দিয়ে ভাজা করবো। আলু কুচি কুচি এটা কিন্তু প্রচণ্ড তিতো, প্রচণ্ড প্রচণ্ড তিতো পরিমাণে। এটাকে বলে গিমা শাক। এটা বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে সুন্দর ভাপা করা যায়, খুব ভালো। দেখো কতগুলো এনেছিল বলো তো, এই দেখো 3 আটি ছিল। 3 আটি। এও এখন বলে না যেগুলো আগে মাঠে ঘাটে হয়ে বেড়াতো, এগুলো এখন 10 টাকা করে আটি করে কিনতে হচ্ছে। জীবনে আর কি কি দেখতে হবে বলো দেখি, এই জীবনটা এই ভগবানের দেয়া এইটুকুনি জীবনে এত জিনিস যদি কিনে কিনে খেতে হয়, মানুষ এমনিতেই ভিখারি হয়ে যাবে। এই গোড়াগুলোকে লাগালে পরে আবার গাছ, এগুলো যেখানে ফেলবো সেখানেই গাছ হয়ে যাবে। এই বীজগুলো করলেই হবে। হ্যাঁ, এই যে বীজগুলো দেখতে পাচ্ছ, এই যে বুঝতেই পারছো তোমরা, এই যে ফলের, এটাকে যখন ধুতে যাওয়া হবে না, যখন ধোয়া হবে তখনই ওই জায়গাতেই জিরার মতো একদম সাদা জিরা। তো মায়ের এদিকে মোটামুটিভাবে কাজগুলো হয়ে গেছে। তো মা বললো যে এগুলোকে আমি ছাড়িয়ে সব পরিষ্কার করে দিই, যদিও বা এগুলো আজকে তো হবে না, তো রান্না করার সময় তো তখন এটা ছাড়ানো খুব একটা কঠিন পরিস্থিতি, টাইম লাগে, এটা অনেক টাইম লাগে বলে তাই এখন ছাড়িয়ে প্যাকেট করে রেখে দেবো। যেদিনকার খাওয়া হবে সেদিনকারে করে নিলেই হচ্ছে। কিন্তু এত তিতো, যারা খাও তারা তো জানোই অবশ্য, আর যারা খাও না তাদের উদ্দেশ্যে বলে দিলাম যে এটা একটা প্রচণ্ড প্রচণ্ড, নিম পাতা যেরকম তিতো হয় সেই, আর নিম পাতার মতো অতটা না, মোটামুটি ওই উচ্ছে ফুচ্ছে এরকমও হবে। তবে ঠিকই আছে, তিতো জিনিসও মাঝে মাঝে খাওয়া ভালো, তিতোটা খেলে পরে শরীরটা ভালো থাকবে। জানি না কতটা জ্ঞানটা দিতে পারলাম। চলো চিকেনটা হতে থাক, ততক্ষণ আমি এই বাসনগুলোকে ফটাফট করে এক নিমেষে ধোয়াধুয়ি করে। আর আমাকে আজকে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করতে হচ্ছে, এত অন্ধকার লাগছে না। কি বলছিলে? হ্যাঁ যাচ্ছি আমি। এখানে মা এখন বানিয়ে নিচ্ছে কি একবার দেখো। এখন সবে কাটাকুটি চলছে, যখন বানানোটা কমপ্লিট হবে তখন তোমাদেরকে দেখাবো যে এটা কি বানিয়েছে আদৌ। আর এদিকে তো দেখতেই পাচ্ছ কিরকম। তো মা আবার তাই বলছিল যে যা শীত করছে আবার মনে হচ্ছে লেপ কম্বল সোয়েটারগুলো সব কিছু বের করতে হবে। তো কবে যে বের করা হবে, এরকম যদি 2-1 দিন থাকে না, আর বের করাতে আর বেশি দেরি হবে না মনে হচ্ছে। আজকালের মধ্যেই এরকম আবার সেই গরম জল করে, আবার মাঝে তাও 2 দিন ঠান্ডা জলে চান করা হচ্ছিল, আবার মনে হচ্ছে গরম জল করতে হবে।
গরম জল না করে আর চান করা যাবে না, কোনো উপায় নেই আর। আর এখানে আমার এই তরকারিটা হয়ে গেল, আর একটু ঢাকা দেওয়া থাক 2-5 মিনিট, তাহলে কমপ্লিট হয়ে যাবে। ও এটা যখন নরম হবে তখনই হয়ে যাবে, ওইটা পুরো একদম গলে যাবে। তো এখানে রেডি হয়ে গেল আমাদের রায়তা, লাইটটা জ্বালাতেই হবে। আর রায়তা আমার খুব ফেভারিট, আমারও মায়েরও। আর চিকেন হলে এটা হয়, খুব ভালো। এটা অনেকটা পরিমাণে খাওয়াও যায়, আর খেলে কোনো ক্ষতিও হবে না, কিছুই না। তো এটা স্পেশালি আমার আর আমার মায়ের। চলো হয়ে গেছে, এবার এটা ফ্রিজে ঢুকে যাবে, খাওয়ার সময় বের করবো। তো ফ্রিজে শসাটা বার করছি, তাহলে বাইরেই থাক নর্মালি। বললাম খাবার খেতে, আর এখানে মা হচ্ছে খাবার বাড়ছে। এই যে এই হচ্ছে আমাদের আজকে সিম্পল সা শর্টকাট সা মেনু, দুটো নিয়েই। এই যে বাগানের ভেজিটেবল, কুমড়ো শাক, ঘি, আর ওটা ছিল আগের দিনের নিম বেগুন, এটাই। আর মাছ ভাজ যেগুলো রয়েছে সেগুলো সব রয়ে গেছে। আর এই যে শুরু হয়ে গেছে আমাদের, এবার খাবারটা খেয়ে নিই। আর বিকেলবেলাতে রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে যাওয়ার কারণে একটা স্কুল থেকে চলে এসেছে, আর সেও রেডি হয়ে বাইরে অলরেডি বেরিয়ে গেছে। আর এখন 5টা 20 এরকম বাজে। তো এই ঠান্ডার মধ্যে ঘুম থেকে ওঠা যে কী একটা কঠিন ব্যাপার, মানে কি বলবো। তো এখন চললাম আবার তাকে এবার তার ক্লাসের উদ্দেশ্যে। আর বিকেল টাইমে জানলা দরজাগুলো না বন্ধ করলে না, মানে যাতা অবস্থা হয়ে যায় একটা পরিস্থিতি, মশার জন্য টেকা বড় দায় হয়ে যায়। আর এই যে সে রেডি হয়ে গেছে, আমি আবার রেডি, তাকে আবার পৌঁছে দিয়ে আসা হচ্ছে আমার সবচেয়ে বড় দায়িত্ব। যাই হোক, মোটামুটি দুপুরের পরে শুয়েছিলাম যখন, তখনও বৃষ্টিটা হয়েছিল, তারপর থেকে আর বৃষ্টিটা আর হয়নি। এখন তো দেখছি মোটামুটি হালকা হালকা একটু পরিষ্কার আছে, পুরো বর্ষাকাল বানিয়ে দিয়েছে হাতে। চলো, আর মা এখন বিকেলের থালা বাসনগুলো ধুচ্ছে, আর আমি তো চলে যাচ্ছি। মা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তার আবার ঠান্ডা লাগছে। চল তাড়াতাড়ি চল। আর দেখো ওয়েদারটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আষাঢ় মাসের মতন। বর্ষাকালে কি বলবো বলো, দেখো একবার পুরো মেঘ, আবার খানিকটাও শরৎকাল ফিল আসছে, সব মিলেমিশে একাকার। তো আমি বাড়ি চলে এসে দেখছি মা আবার চাও বসিয়ে দিয়েছে। তো ব্যাস, আর তো কোনো কথা হবে না, চা যখন বসিয়ে দিয়েছে একবার, এবার চাটাই এবার খাওয়া যাক। তো আপাতত এখন আর কোনো কাজকর্ম নেই, আবার ওকে আনতে যাবো, ওই হচ্ছে আবার টেনশন, কখন আবার মানে দেখতে মানে সময়টা যেন আবার বেশি একদম দৌড়ে পালাচ্ছে। তত করে চাটা একটা সিরিয়াল দেখে নেবো, সিরিয়াল দেখে ব্যাস আবার ওকে নিয়ে আসবো, নিয়ে এসে আবার একটুখানি রেস্ট নেবে, রেস্ট নিয়ে আবার কিছু খাবে, খেয়ে পড়তে বসবে, এই ব্যাস আজকের মতন আর কোনো কাজকর্ম রাতের জন্য আর কোনো কিছু না। কারণ এই দিয়ে আসা নিয়ে আসা না খুব একটা ঝামেলা, জানো তো, ওই জন্য আমি মানে কি বলবো, এখন বিরক্ত লেগে যায় আমার। বিরক্ত লাগার কিছু নেই, তবুও মানে একটু কষ্ট হয়ে যায়। আবার আজকে যা ঠান্ডা লাগছে, রাস্তাতে তো বেরিয়ে দেখছি অর্ধেক পাবলিক আবার সোয়েটার পরে ঘুরে বেড়াচ্ছে, তখন নিজে মানে বড় নিষ্ঠুর মনে হচ্ছে যে আমার হয়তো সোয়েটার নেই, বা তারা আমাকে দেখাচ্ছে, বা আমি নিজে বেশি একটুখানি কি বলবো দেখাচ্ছি যে আমার ঠান্ডা লাগছে না। তো সনুদাই দেখে বলছিল তুমি আমার সোয়েটারটা তুমি আমাকে বের করে দিতে পারতে। তো যাই হোক, এখানে চাটা হচ্ছে, আর মা দিয়ে দিচ্ছে ওখানে সন্ধে, মা বসে পড়লো পুজো দিতে। এবার সন্ধে হয়ে গেছে, তো বেশিক্ষণ আমার কাছে আর টাইমও নেই, আধ ঘন্টার মতনই সময় আছে। আমি বাড়ি এসেছি অনেকক্ষণ আগেই, এসে গল্প সল্প করে চাটা আবার খেয়েটে একটু যদি সিরিয়াল দেখতে পেলাম, না পেলাম চলে গেলাম। তো চলো আজকের মতন আমার বকবকটা এখানেই শেষ করলাম, দেখাবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণে যে তুমি সবাই খুব ভালো থাকো, তোমাদের টাটা, বাই বাই।